আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা আমি প্রবাসী আইয়া শিখছি। ওটা লাগে আজকের রেসিপির নাম ওই লগে প্রবাসী স্পেশাল গাজর দিয়া মাংসর তরকারি। আশা করি আপনারাও আমার রেসিপি ভালো পাইবা। গাজর বা কারোট দিয়া মাংস রান্না লাগে এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস রাখছি, আর 5-6টা কারোট রেউলা আমি কাটিয়া দইয়া পরিষ্কার করিয়া রাখছি। আর কারোট বা মাংস আপনারা বাড়াইতেও পারবা আপনারা চাহিদা অনুযায়ী। আমি আমার ঘরে রান্ধি ওলাও আমি আপনারা দেখাইলাম। এখন একটা হান্ডির মাঝে আমি 1/3 কাপ তেল দিলাম। তেল একটু গরম হয়ে হারলে আমি দারচিনি দিলাম 4-5টা, 2টা তেজপাতা রেউলা আমি একটু খাটিয়া দিলাম, দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিব এখানে আদা রসুনের পেস্ট। আমার এখানে আদা রসুন 2 টেবিল চামচ লাগবো, পয়লা আমি 1 টেবিল চামচ দিলাম, দিয়া একটু লাড়িয়া দিয়া 1 চিমটি মেথি পাতা দিলাম, ড্রাই মেথি পাতা দিয়া আর একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিব পেঁয়াজ এখানে আমি 2 কাপ পেঁয়াজ কাটিয়ে রাখছি। আর আস্তা পেঁয়াজের হিসাব কইলে আমার 1 কেজি পরিমাণ মাংসর মাঝে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ লাগছে। তো আমি পেঁয়াজ গুন দিয়া লবণ দিলাম আমার স্বাদ মতো, দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে গুড়িয়া রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট বাদে উদলাইয়া দিয়া এখানে আমি বড় সাইজের একটা টমেটো থেকে আধা হান টমেটোর কাটিয়া দিছি। টমেটো দিয়া বাদে ও যে আরও আদা রসুন আছিল আরও 1 চামচ, ও চামচ আমি দিলাম, দিয়া এখন বালা করে লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম মাংস। মাংসরে আমি বালা করে কয়েকবার লাড়িয়া দিব, বালা করে মশলা লগে মিক্স করিয়া বাদে এখানে দিব আরও তুড়া গরম মশলা, এলাচ দিলাম 4-5টা, লং দিলাম 10-12টা, গোলমরিচ 10-12টা দিয়া আরও বালা করে লাড়িয়া দিব। 2-3 বার আরও বালা করে লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখবো মিডিয়াম টু লোর মাঝে চুলার আগুন রাখিয়া 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট বাদে এখন আমি পাউডার মশলা দিব। পাউডার মশলার মাঝে ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া, 1/2 চামচ থাকি তুড়া কম গরম মশলার গুঁড়া, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়া আমি বালা করে মাংস খানি তরে লাড়িয়ে দিব। মশলা লগে বালা করে মিক্স করিয়া বাদে আবার গুঁড়িয়া রাখবো আরও 5 মিনিটের মতো স্লো গ্যাসের মাঝে রাখিয়া। 5 মিনিট বাদে উদলাইয়া দিয়া এখন আমি এখানে তুড়া ফুটা পানি দিব, আর এই পানি আমি গরম পানি দিলাম। তো ওলা থুড়া পানি দিয়ে আমি মাংস খানি তরে বালাটিকে খসাইমো। তো এখনও আমি তুড়া ফুটা পানি দিয়া আবার একটু লাড়িয়া দিয়ে গুড়িয়া রাখবো আরও 5 মিনিটের মতো। আরও 5 মিনিট বাদে আবার উদলাইয়া দিয়া আর একটু লাড়িয়া দিব মাংস যাতে আমার বালা করে খসে। উলা বাটে আমি বালা করে লাড়িয়া দিয়া আবার গুড়িয়া রাখবো। তা আবার গুড়িয়া রাখার আগে আরও তুড়া ফুটা পানি দিয়া আবার একটু লাড়িয়া দিয়া বাদে আবার গুড়িয়া রাখবো আরও 5 মিনিটের মতো স্লো গ্যাসের মাঝে। এই সময় আমার কুকারের আগুন থাকবো। এখন আমার কাছে লাগে আমার মাংস কষানি হয়ে গেছে বালা করি। তো এখন আমি দিলাইমো তরকারি, ও যে কারোট বা গাজর কাটিয়া রাখছিলাম ওগুন দিলাইমো। ওগুন দিয়া বালা করি আর একটু লাড়িয়া দিয়া বালা করে মিক্স করিয়া আবার গুড়িয়া রাখবো আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 মিনিট বাদে উদলাইয়া দিয়া এখন আমি দিলাইমো তরকারি মাঝে শিরা। তো তরকারি শিরাটা আপনারা চাহিদা অনুযায়ী দিকে দিবা। আমি এখানে আমার চাহিদা মতো আমি দিলাম, আর এখানে আমি গরম পানি দিলাম। মাংসর তরকারি রাঁধতে সময় যদি সব সময় গরম পানি ইউজ করেন তো দেখবা মাংস তরকারি সিজতে বেশি সময় লাগে না, মাংস তাড়াতাড়ি সিজে যায়। তো আমি আমার টেস্ট মতো আমি শিরা দিয়া এখন আমি গুড়িয়া রাখবো, আর চুলার আগুনের সময় ফুল করিয়া গুড়িয়া রাখবো এখন 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট বাদে আমি একটা কারোট লইয়া দেখলাম হিজি গেছে নি। তো আমার কাছে লাগে আমার কারোট পালা করে হিজি গেছে। এখন আমি 4টা বাঁকড়া পাতা খাইতে রাখলাম আগুন দিয়া একটু লাড়িয়া দিয়া চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝে রাখিয়া গুড়িয়া রাখবো আরও 1 মিনিটের মতো। আমার 1 মিনিট হয়ে গেছে, আমার রান্ধা হয়ে গেছে। আমি চুলার আগুন এখন অফ করে দিছি, বাদে আপনারা দেখাইব আমি একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া। কারোট দিয়া মাংসের তরকারি আমার রেডি হয়ে গেছে। খুব মজার একটা ডিশ, একদিন আপনারা ওলা আমার বানাইয়া দেখবা। আশা করি আপনারাও ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া তখন আমার রেসিপি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রাখিয়া আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।